নমস্কার। আজকের গল্প নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে পালামৌ। লিখেছেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। সেকালের হরকরা নামক ইংরেজি পত্রিকায় দেখিতাম কোনো একজন মিলিটারি সাহেব পেরেড বৃত্তান্ত, ব্যান্ডেল, বাদ্যচর্চা প্রভৃতি নানা কথা পালামৌ হইতে লিখিতেন। আমি তখন ভাবিতাম, পালামৌ প্রবল শহর, সাহেব সমাকীর্ণ, সুখের স্থান। তখন জানিতাম না যে পালামৌ শহর নহে, একটি প্রকাণ্ড পরগনা মাত্র। শহর সে অঞ্চলেই নাই, নগর দূরে থাকুক। তথায় একখানি গণ্ডগ্রামও নাই, কেবল পাহাড় ও জঙ্গলে পরিপূর্ণ। পাহাড় আর জঙ্গল বলিলে কে কি অনুভব করেন বলিতে পারি না। যাহারা কৃষ্ণচন্দ্র কর্মকারকৃত পাহাড় দেখিয়াছেন, আর যাহাদের গৃহপার্শ্বে শৃগালশ্রান্তির সংবাহক ভাট ভেরান্ডার জঙ্গল আছে, তাহারা যে এ কথা সমগ্র অনুভব করিয়া লইবেন, ইহার আর সন্দেহ নাই। কিন্তু অন্য পাঠকের জন্য সেই পাহাড় জঙ্গলের কথা কিঞ্চিত উত্থাপন করা আবশ্যক। সকলের অনুভব শক্তি তো সমান নহে। রাঁচি হইতে পালামৌ যাইতে যাইতে যখন বাহকগণের নির্দেশ মতো দূর হইতে পালামৌ